সাহাবী, এদিকে আসো, তা এদিকে আসো, এদিকে আসো। সে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। বলছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে কানটা বাড়িয়েছে শোনার জন্য। কি বলে ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে নারী ভুঁড়ি রক্ত সব বের হয়ে গেছে। উনি চাইলে সন্তানের কথা বলতে পারতেন, বাবার কথা বলতে পারতেন, সম্পত্তির কথা বলতে পারতেন, আর তিনি কিচ্ছু বলেন। ওর কানে কানে বলছে, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আচ্ছা, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা সবাই কি সে নামাজটা আদায় করেছিলে? লাস্ট ওয়ার্ড, this is the last word that Omar has pronounced at the time of death. যখন সে মারা যাবে, same time উনি একটা কথাই বললেন, আসল্লান নাস, have they performed the salatul fajr? পড়েছিল তোমার নামাজটা? তো উনি এটা শুনে কেঁপে উঠেছে যে এই মানুষটা কোন অবস্থায় কি বলছে। উনি বলছে, জি জি, নাম নাম আমরা পড়েছি। এই কথা শুনে ওমর ফারুক ওই অবস্থাতে খুশিতে আত্মহারা হয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, মাশাআল্লাহ, অনেক ভালো কাজ তোমরা করেছো। এই জামাত তো সেই জামাত যেই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার নবীর রক্ত শহীদ হয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? রক্ত ছড়িয়েছে আমার নবীজি, দান্দা মোবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে এই জামাতের জন্য, এই নামাজের জন্য। উনি খুশি হয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? ওনার একজন সম্পর্কে নানা হয়, শেষের দিকে আছে তাই কথাগুলো নর্মালি বলছি। ওনার নানার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? উনি কিন্তু মারা গেছেন, করোনা ভাইরাসের পরেই মারা গেছেন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়া আমিন। উনি ওনার বক্তব্যে একটা কথা রিপিট আফটার রিপিট করতেন। আমি জাস্ট ওনার ডায়লগ বা ওনার কথাটা এখানে কোট করছি, এটা আমার কথা উনি বলতেন, হাদিস থেকে বলতেন। উনি বারবার বলতেন, এটা আমার কানে এখনো বারবার বারবার বাজে। করোনার সময় এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে ওনার এই বাক্যটা শুনে নেই। উনি বলতেন, নামাজ নাই যার, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য পরকালের জীবনে প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আল্লাহ প্রত্যেকটা কালিয়াকৈরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে, বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। 2 নাম্বার বিষয় শেষ, 3 নাম্বারটা বলছি, প্লিজ কেউ এইবার ডান বাম হবেন না। 3 নাম্বারটা একদমই সংক্ষেপ, জাস্ট বলবো, আয়াত বলবো, ট্রান্সলেশন বলবো, দেন শেষ হয়ে যাবে। 3 নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in 2 things. Number 1 is paradise, number 2 is hellfire. কিয়ামতের দিবসে হিসাবের পরে গ্রুপ হবে 2টা। কয়টা বলেন না, শেষ কথাগুলো কয়টা কয়টা কয়টা? দলিল কি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। On the day of judgment, one group will enter in the paradise and another group, that means second group, will enter in the hellfire. কিয়ামতের দিবসে দল হবে 2টা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে। আমরা কি হতে চাই, জাহান্নামী না জান্নাতি? পেছনের লোকরা কিন্তু কথা কন নাই। আমি কিন্তু এটা মনের আকাঙ্ক্ষা জিজ্ঞেস করছি, আমরা সবাই জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি হতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাশর, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah has said very clearly in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি
তারাই তাদের জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এজন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আর 2 নাম্বার গ্রুপটা হবে জাহান্নামীদের গ্রুপ। এই জাহান্নামটা কেমন হবে শেষ আয়াত বলছি, 30 নাম্বার পারা সূরাতুন নাবা। Allah says in this ayah, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন, তিনি কে? টাইম লিমিটেশন কতটুকু হবে, কতদিন আমরা থাকবো? নেক্সট আয়াত, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ খাবার দাও, we are so hungry, দাও খাবার। খাবার দেওয়া হবে কি? যাকুম, কাঁটাযুক্ত খাবার। এই খাবারের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন মুখে দিবে তার জিহ্বাটা কেটে যাবে, ফুটা হয়ে যাবে। যখন ভেতরে ঢুকাবে এক একটা কাঁটা এতটা ধারালো হবে, গলার রগ, চামড়া, গোশত সব ছিঁড়ে যাবে। কতটা ভয়ঙ্কর হবে একটু ভেবে, একটু ফিল করেন মুরব্বী, আপনি জানেন চলে। এবার সে বলবে, আল্লাহ আমাকে পানি দাও, I'm so thirsty, I'm so thirsty, I need water, আমাকে পানি দাও। একটা পানি দেওয়া হবে ছোট্ট পাত্রে করে। পানিটা কেমন হবে? নেক্সট আয়াত, ইল্লা হাবিবা ওয়া সাকা। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত। যখন সে খাবে তার তৃষ্ণা তো মিটবেই না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত কড়া এটার স্বাদ, সবগুলো সঙ্গে সঙ্গে উগল দিয়ে মানে বমি করে সব ফেলে দেবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে, এতটা ভয়ঙ্কর পানি হবে। কিয়ামতের দিবসে হিসাবের পরে আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড আযাব থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিই, সকলে পড়া আমিন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একদল মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। কারা? আল্লাহ বলবে, তোমরা 10 জন আলাদা হও, তুমি আলাদা হও, তুমি আলাদা হও, সব আলাদা হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ আমি তো জান্নাতি মানুষ, তুমি আমাকে এই কাতার থেকে বাইরে বের করলা কেন? আল্লাহ বলবে, তুই তো জান্নাতে যাবি রে বাবা, কোনো সমস্যা নাই। বিগাইরি হিসাব, আজকে তুই যাবি একদম বিনা হিসাবে যাবি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কারণ কি? কেন বিনা হিসাব? আল্লাহ বলল, তুই তো সবসময় সুখে দুঃখে সবর করেছিস একজনের জন্য, তিনি কে? ধৈর্যশীল হবে। যা হারায় গেছে, ডোন্ট থিংক অ্যাবাউট ইট, হোয়াটএভার ইউ হ্যাভ, থিংক অ্যাবাউট ইট। আমার কথা যদি আমি বলি, আমার গাড়ি আমি কিনেছি মাত্র 7 থেকে 8 দিন, শোরুম থেকে নিউ কিনে নিয়ে আসছি। 7 দিনের মাথায় গাড়ি গায়েব, গাড়ি কিচ্ছু নাই। আমি তো এটা ভেবে খুশি হই আর ধৈর্য ধারণ করি, গাড়ি গেছে গেছে, আসিফ তো বেঁচে আছে। এটাই তো শুকরিয়া, এটাই তো সবর। আল্লাহ তুমি সব নিয়ে গেছো কিন্তু আমাকে ঠিক রেখেছো। মাথায় রাখবেন, যদি আপনার হাত থাকে, পা থাকে, চোখ ঠিক থাকে, এই মুখ ঠিক থাকে, আপনার সবই ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। এখন বাকি থাকলো হুজুর টাকা নাই, বিশাল বড় গাড়ি নাই, বিশাল বড় বাড়ি নাই, সুন্দরী একটা বউ নাই, এইটা নাই, আইফোন নাই, R15 নাই। ইটস সিম্পল। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, সবাইকে সবকিছু দিবে না। আপনার যা আছে অন্যের তা নাই, আবার অন্যের যা আছে আপনার তা নাই। ঠিক না বলেন যুবক ভাই? সুখে দুঃখে সবর করুন। ফায়দা কি হবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. সুখে দুঃখে যে আল্লাহকে ভরসা করে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে এমন কিছু দান করব, পাওয়ার সঙ্গে সঙ্গে সে
নিমিষে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের সবাইকে সুখে দুঃখে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।